ब्लैक हेडेड आइबिस पक्षियों की संख्या कई वर्षों से कम हो रही है। वहीं IUCN ने इस ब्लैक हेडेड आइबिस को लगभग लुप्तप्राय प्रजाति घोषित कर दिया है। वन विभाग सहित विभिन्न संगठनों ने इस लुप्तप्राय पक्षी की गिनती शुरू कर दी है। उत्तर बंगाल में नक्सलबाड़ी एकमात्र ब्लैक हेडेड आइबिस का निवास स्थान और प्रजनन स्थल है। ये पक्षी मार्च से सितंबर तक यहाँ बच्चों को जन्म देते हैं और उन बच्चों को बढ़ाकर सर्दियों से पहले दूसरे जगह पर चले जाते हैं। सिलीगुड़ी हिमालय नेचर एडवेंचर फाउंडेशन, पश्चिम बंग विज्ञान मंच और करचंग वन विभाग ने इस लुप्तप्राय पक्षी के संरक्षण को लेकर गणना शुरू कर दी है। पिछले 2 वर्षों में 200 एवं 240 ब्लैक हेडेड आइबिस मिले थे, लेकिन ये पक्षी लुप्तप्राय है। पर्यावरणविद तथा NAF के कोऑर्डिनेटर अनिमेश बसु ने कहा कि इन्हें लुप्तप्राय प्रजातियों में से वापस लाना तभी संभव है जब इन्हें संरक्षित किया जाएगा। प्रवासी पक्षियों का ये दल पहली बार 1993 में देखा गया था। हालांकि बाद में इन्हें नहीं देखा गया, लेकिन पिछले साल ये पक्षी फिर से दिखे। विज्ञान मंच इनकी संख्या बढ़ाने के लिए काम कर रही है। ब्लैक हेडेड आइबिस बोले एक पाखी जेटा बांगला नाम कालो माथा कास्ते चौड़ा। এটা এখন আন্তর্জাতিকভাবে মানে IUCN এর নিয়ার থ্রেটেন স্পিসিস যে প্রায় বিপন্ন প্রজাতির তালিকাভুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। এই পাখিটা মার্চ মাসে এই নকশালবাড়ি এসে তারা বাসা বাঁধে, ডিম পাড়ে, তারপরে তাদের বাচ্চাদের বড় করে আবার অক্টোবরের মধ্যে ফিরে যায়। শীতকালটা এখানে থাকে না। এই পাখিটা যেহেতু এখন বিপন্ন তালিকাভুক্ত, তো স্বাভাবিকভাবে এটা অনেক গুরুত্ব পেয়ে গেছে যে তাকে কি করে বাঁচানো যায়, কনজারভেশন, তার মানে সংরক্ষণ নিয়ে ভাবনা চিন্তা। এটা বেশ কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে এদের গণনাগুলো আমরা করছি। এবছরও এর গণনা চলছে। আজকে প্রত্যেক বছর একটা দিন বেছে নেওয়া হয় এই আগস্টের একদম শেষের দিকে। তো এই বছর নানাবিধ ইয়ের জন্য আগস্টের শেষে করা যায়নি, এই মানে 1 সেপ্টেম্বর করা হচ্ছে। কেননা এই সেপ্টেম্বর শেষের থেকে পাখির দল ফিরে যাবে আর কি। তো এখানে এই জায়গাটা আরেকটা উল্লেখযোগ্য যে এই কালো মাথা কাস্তে চড়া পাখির এই নকশালবাড়ি হচ্ছে একমাত্র ব্রিডিং গ্রাউন্ড। হ্যাঁ, অন্য কোনো জায়গায় তারা বাসা বাঁধে না বা বাচ্চা বড় করে না। এটা একমাত্র তাদের ব্রিডিং গ্রাউন্ড, সেই জন্যে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে এখন সেটা নিয়েই বিভিন্ন স্থানীয় ক্লাব বা আমাদের শিলিগুড়ি NAF-এর উদ্যোগে এটা হয় প্রত্যেক বছর। নকশালবাড়ি স্থানীয় বিজ্ঞান ক্লাব রয়েছে, আমাদের বন দপ্তর কার্শিয়াং বন বিভাগের এখানকার টুকিরিয়া ঝাড় রেঞ্জ অফিসের কর্মীরা থাকেন। বর্ষার সময় পাখিগুলো যদি ঝড় হলে পড়ে গেলে রেস্কিউ করা হয় তাদেরকে। তো এইভাবে এবং সাধারণ মানুষ, এই যে ব্যবসায়ীরা একটা এরকম ঘিঞ্জি জায়গার মধ্যে পাখিগুলো প্রত্যেক বছর আসছে, হ্যাঁ, এত ডিস্টারবেন্সের মধ্যে, যে ব্যবসায়ীরাও কিন্তু ভীষণভাবে এখন সহযোগিতা করছে, পাখিগুলোকে তাড়াচ্ছে না, গাছের ডাল কাটছে না। এটা কিন্তু একটা পজিটিভ। এবছরে অ্যাপারেন্টলি এখন অবধি গণনা শেষ হয়নি, তবুও এবছর মনে হচ্ছে যে হয়তো কিছু পাখি কম হবে এবছর, কিন্তু সেটা একদম শেষ হলেই, গণনা শেষ হলেই একমাত্র। ফিরিয়ে আনা মানে কি, এর যে সংরক্ষণ যদি ঠিকভাবে করা যায় তাহলে সংখ্যা কিন্তু আবার বাড়তে থাকবে। স্বাভাবিক প্রাকৃতিক নিয়মেই সংখ্যা বাড়ে। কিন্তু ভীষণ মানে পাখি আমাদের একটা বাস্তুতন্ত্রে বা আমাদের ইকোসিস্টেমে একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা প্রাণী। যে পাখির সাথে আমাদের সে যে খালি যে জঙ্গলের বিস্তার নয়, সেই জঙ্গলের বিস্তার মানেই তাতে অক্সিজেন, তার জন্যে জল, মানে পুরোপুরিভাবে আমাদের অস্তিত্ব বিপন্নতায় চলে যাবে যদি পাখি আমরা হারিয়ে ফেলি। তারা যাচ্ছে, সেই টুকুরিয়াঝাড় ফরেস্টেও যাচ্ছে, সে আমাদের মেচি সীমান্তে সেখানেও জলাভূমি রয়েছে, সেখানেও তারা খাদ্য সংগ্রহের জন্য বিরাট বিস্তীর্ণ এলাকা জুড়ে যায়, আসছে, আবার ঘুরে কিন্তু নির্দিষ্ট করে এখানেই তারা কিন্তু নেস্টিংটা এখানেই করছে, এখানেই কিন্তু বাসা বাঁধছে, ডিম পাড়ছে, বাচ্চা বড় করছে। এই জায়গাটার নির্দিষ্ট কিছু গাছেই, এমন না যে গোটা নকশালবাড়ির এবছর এক জায়গায় নির্দিষ্ট কটা গাছে বছরের পর একই জায়গাতে করছে। এবং সমস্যাটা সেখানে হয়েছে প্রাচীন বৃক্ষ প্রত্যেক বছর ঝড়ে
কিছু কিছু ডাল ভেঙে পড়ে, তখন বাচ্চারা আহত হয়। হ্যাঁ, তো সেটা একটা সমস্যা। কিন্তু সেটাকেই এখন দেখা হচ্ছে যে অন্য গাছগুলোতে কেন যাচ্ছে না, বা যাওয়ানো যায় কি না, হ্যাঁ, সেই সবগুলো একটা সমীক্ষাও প্যারালালি চলছে। তো এইগুলো মূলতই পাখির ব্যাপারটা মানে প্রায় 99% স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দ্বারাই, যেমন শীতকালীন পরিযায়ী যত জলজ পরিযায়ী পাখির সমস্যা হয়, গণনা হয়, মানে অ্যানুয়াল ওয়াটার ফাউল কাউন্ট, সেগুলো সবই স্বেচ্ছাসেবী সংগঠন। আমরাও উত্তরবঙ্গের 10খানা জলাভূমির পাখির সমীক্ষা করি প্রত্যেক বছরের বছর। তো এটা মূলত এইভাবে বন দপ্তরের সহযোগিতা থাকে বিভিন্নভাবে। সে অনেক জায়গায় জঙ্গলের ভেতরে করতে হয়, সেগুলো বন দপ্তরের সহযোগিতা ছাড়া সম্ভব না। যেমন এই পাখিগুলো সংরক্ষণের ক্ষেত্রে তাদেরও একটা বড় ভূমিকা রয়েছে, এবং আজকেও তারা রয়েছেন এখানে। वहीं वन विभाग के मुताबिक वन विभाग ब्लैक हेडेड आइबिस की संख्या बढ़ाने और उनका आवास उपलब्ध कराने के लिए काम कर रहा है। ব্ল্যাক হেডেড আইবিস হচ্ছে একটা বিপন্ন প্রায় প্রজাতি, নিয়ার থ্রেটেন্ড, IUCN স্ট্যাটাসে নিয়ার থ্রেটেন্ড একটা স্পিসিস। এবং শুধু তাই নয়, এটা একটা ইন্ডিকেটেড স্পিসিস। কোনো একটা জায়গায় ব্ল্যাক হেডেড আইবিসের যে ইকোসিস্টেম আছে, যেখানে তারা ফরেজিং করে বা যেখানে তারা নেস্টিং করে, সেখানকার যে পরিবেশগত বিষয়গুলো এবং যে জলাভূমি রয়েছে, সেই জলাভূমির যে স্বাস্থ্য, সেগুলো এই ধরনের যে ইন্ডিকেটেড স্পিসিস তাদের সংখ্যা বৃদ্ধির হ্রাসের সাথে সংযুক্ত। তো সেই হিসেবে ব্ল্যাক হেডেড আইবিসের মতো পাখি হচ্ছে আমাদের প্রকৃতি, পরিবেশ এবং উত্তরবঙ্গের যে ফরেস্ট রয়েছে তার সঙ্গে ভীষণভাবে সম্পৃক্ত। সেই জন্য আমরা এই ধরনের যে কাউন্টগুলো হয়, কখনো কোনো এনজিওর থেকে হয় বা যে কোনো অর্গানাইজেশন থেকে হয়, আমরা চেষ্টা করি যে তাদের সাথে একই সঙ্গে ফিল্ডে থেকে তাদের যে স্টাডিগুলো, সেগুলো থেকে আমরা নিজেদেরকেও সমৃদ্ধ করার। নিশ্চিতভাবে এদের সংখ্যা বৃদ্ধির সঙ্গে আমাদের যেহেতু বন এবং পরিবেশ সংযুক্ত, সুতরাং বন এবং পরিবেশের স্বাস্থ্যের সাথে এদের সংখ্যা বৃদ্ধিটাও সম্পৃক্ত। আমরা শুধুমাত্র ব্ল্যাক হেডেড আইবিস বলে নয়, এই ধরনের আরও যা ইন্ডিকেটার স্পিসিস রয়েছে প্রত্যেকের ক্ষেত্রেই আমরা চেষ্টা করি যে তাদের যে হ্যাবিটেট, বাসস্থান এবং বাসস্থান সংলগ্ন যেসব এলাকা, সেগুলোকে যাতে তাদের বসবাসের জন্য আরও উন্নততর করে দেওয়া যায় এবং আরও ভালো পরিবেশে তাদেরকে নিয়ে যাওয়া যায়। এটাই সবসময় আমাদের তরফে চেষ্টা থাকে, বন দপ্তরের তরফে চেষ্টা থাকে। এদের বনাঞ্চলের ভেতরেই যে এরা আসবে থাকবে এমন কোনো বিষয় নয়। এরা খুবই চুজি, মানে যে গাছে এরা বাসা করবে বা এদের বাচ্চা বড় হবে, যে খাবার এরা খাবে, এ ব্যাপারে এরা খুবই চুজি। এরা সচরাচর একটু জলাভূমি, জলা জায়গার যে ছোট মাছ বা বিভিন্ন ক্রাস্টেশিয়ান্স, মোলাস্কস, কীটপতঙ্গ, এই সমস্ত জলাভূমির খাদ্যই খায় এবং চিক্সদেরও এরা সেগুলোই খাওয়ায়। যদি এমন কোনো জঙ্গল থাকে যেখানে এই ধরনের জলাভূমি নেই, তাহলে তারা সেখানে বাসা নাও করতে পারে। উত্তরবঙ্গে এরকম প্রচুর জায়গা আছে যেখানে নানা ধরনের হেরন, নানা ধরনের স্টর্ক জঙ্গলের বাইরে, যেমন কুচবিহার শহরে ওপেন বিল স্টর্কের বিরাট বসতি একসময় ছিল, অন্যান্য আরও এরকম উদাহরণ আছে। তো এরা যে জায়গাটাকে চয়েস করে, আমরা চেষ্টা করি সেই জায়গাটার নিরাপত্তা বিধান করা। মানে এদেরকে জঙ্গলে ডাকা নয়, এরা যে জায়গাটায় নিজেদের বাসা হিসেবে নির্বাচন করছে, সেই জায়গাটার মানুষকে সচেতন করা, সেখানকার মানুষকে অন্যান্য এনজিওসের মাধ্যমে, যেমন আজকে ন্যাপ অথবা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, তাদের সহযোগিতা আমরা পাচ্ছি, তাদের মাধ্যমে সেখানকার সাধারণ মানুষ যারা বা সেখানে যারা, যেমন এখানে নকশালবাড়িতে বাজারে যে ব্যবসায়ী সমিতি রয়েছে, ব্যবসায়ী সমিতির সহযোগিতাও আমরা পাচ্ছি। তারা নানাভাবেই পাখিদেরকে এবং তাদের বাচ্চাদেরকে রক্ষণাবেক্ষণের ব্যাপারে স্থানীয় ব্যবসায়ী যারা রয়েছেন, মানুষ রয়েছেন, তাদেরকে সচেতন করে গাছগুলোকে, বাজারের মাঝখানেও গাছগুলোকে রক্ষা করছেন এবং এদের হ্যাবিটেটকে রক্ষা করছেন। আমরা নকশালবাড়িতেই নকশালবাড়ি মূল বাজারের মাঝখানে কয়েকটি গাছ আছে, বট, অশ্বত্থ, এই ধরনের গাছেই এরা নেস্টিং করে দীর্ঘদিন থেকে আছে। এটা প্রথম আমরা দেখতে পাই প্রসাদুজোতে, যেটা পাইন টিঙ্কি আর নকশালবাড়ির মাঝখানে। সেখানে 1993-94 আমরা প্রথম তাকে ফলো করি, সেখানে নেস্টিং করে এবং তারা বেরিয়ে যায়। আমরা তখনও দেখতাম ওখানে ওই মার্চ এপ্রিলে আসতো, আসার পরে তারা ব্রিডিং করে বাচ্চা বড় করে বেরিয়ে যেত, সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই বেরিয়ে যেত, আবার ঠিক মার্চ মাসে চলে আসতো। 93-94 পরে কয়েক বছর থাকার পরে কোনো কারণে হয়তো পরিবেশগত কিছু বাধা পেয়েছে তারা। আমরা তখন নানাভাবে বিভিন্ন সংগঠনের সহযোগিতা নিয়ে জানতে পারি এই পাখিটা আমাদের বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির বইতেও কোনো রেকর্ড নেই যে এই এলাকায় এই হোয়াইট আইবিস পাখিটা আছে বা এখানে দেখা যেত। তো হঠাৎ করে এরকম একটা বিরল প্রজাতির পাখি আমরা দেখতে পাওয়া খুশি হলাম। বিভিন্ন সংগঠন, সরকারি আধিকারিকরা এলেন, দেখলেন এবং এটা নিয়ে পর্যালোচনা শুরু হলো। আমরা বিজ্ঞান মঞ্চের তরফ থেকে অন্যান্য সংগঠন, ন্যাপ, অন্যান্য আরও কিছু সংগঠন তারা এলেন, তারা
পর্যায়ক্রমে এটা দেখেই যাচ্ছেন, কন্টিনিউয়াস আজ অবধি ফলো আপের মধ্যে আমাদের মধ্যে আছে, যাতে এই পাখিটা আমরা টিকিয়ে রাখতে পারি এবং এর জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে, এর একটা চেষ্টা করব। নকশালবাড়িতে একটা ভালো দিক যে এখানকার ব্যবসায়ীরা আমাদের সহযোগিতা করছেন, ওনারা পাখিকে ডিস্টার্ব করেন না। তাদের দোকানপাট অনেক অনিষ্ট করে, পায়খানা করে, তাদের হয়তো ব্যক্তিগত অনেক অসুবিধা হয়, তবু দেখেছি খুব বেশি ওনারা এটা নিয়ে উচ্চবাচ্য করেন না, বরঞ্চ একটা পাখি পড়ে গেলে আমাদেরকে খবর দেয় যেটা কি করা যায়। ফরেস্ট ডিপার্টমেন্ট খুবই হেল্পফুল, ওনারা সঙ্গে সঙ্গে আসেন, দেখেন এবং সেটা পরিচর্যার একটা চেষ্টায় সবসময় থাকেন। আমরা বিগত 4 বছর ধরে এটা একটা সার্ভেতে নেমেছি, দেখা যাচ্ছে ইদানিং কিছু গাছ কমে গেছে, ঝড়ে প্রাকৃতিক দুর্যোগে কিছু গাছ পড়ে গেছে, কেউ কেউ পাখি উড়ে যাওয়ার পর কিছু ডালপালা ছেটে দিচ্ছে, প্রাকৃতিক কারণে কিছু গাছ মরে যাচ্ছে, এগুলোর জন্য তাদের নেস্টিংয়ের জায়গাটাও কমে গেছে, যার জন্য এবার কিন্তু আমরা একটু কমই দেখতে পাচ্ছি। লাস্ট বছর একটু কম ছিল, এবছরও তার ব্রিডিং সংখ্যাটা কম, অর্থাৎ নেস্টিংয়ের জায়গাটা পাচ্ছে না। তো আমরা এটাই চাইবো যে এইভাবে টিকে থাকুক, আরও চারিদিকে ছড়িয়ে পড়ুক। আমাদের পাশে নকশালবাড়ি টুকরিয়াজা রেঞ্জ আছে, তার 2টো বিট, উত্তমচন্দ্রের ছাদ পাশেই আছে, কলাবাড়ি জঙ্গল পাশেই আছে, পানিঘাটা রেঞ্জ পাশেই আছে। যদি আমার মনে হয় সরকারের ডিপার্টমেন্টেরও ভাবা উচিত যে আগামী দিনে আমাদের ফরেস্টে বট, অশ্বত্থ, জারুল এই ধরনের সংখ্যা বাড়ানো, যাতে এই ধরনের পাখিরা তাদের নেস্টিংটা ভালো করে করতে পারে, তাহলে হয়তো আরও ছড়িয়ে যাবে। আমাদের এই মূল টাউন থেকে একটু বেরিয়ে তাদের সংখ্যা আরও বৃদ্ধি করতে পারবে। এখানে তো আছেই, এখানে আশা করি আরও আমরা সজাগ দৃষ্টিতে নজর রাখব এবং আপনাদের সংবাদ মাধ্যমে যে সমস্ত মানুষকে একটাই অ্যাপিল আমাদের তরফ থেকে যে আপনারা পাখিকে ভালোবাসুন, পরিবেশকে ভালোবাসুন, তাহলে আমরাই টিকে থাকব। আমাদের সমাজ, আমাদের পরিবেশকে আমাদের সবাইকে মিলেই টিকিয়ে রাখতে হবে। নেস্টিং নকশালবাড়িতে হয়তো বিক্ষিপ্তভাবে 2-4টা এদিক ওদিক দেখা যেতে পারে, কিন্তু বাসা বানানোর জন্য আর ব্যাপকভাবে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, আপনার পিছনে একটা গাছ, এই পাশে একটা গাছ, এখানে এখনও ভালো সংখ্যাই আছে, সেটা কিন্তু নকশালবাড়ি ছাড়া অন্য কোথায় এইভাবে দেখা যায় না। হয়তো 2-4টা স্ক্যাটার্ড এদিক ওদিক দেখতে পাওয়া যেতেও পারে আশেপাশে 5-7 কিলোমিটারের মধ্যে, তার বাইরে আমাদের নজরে তো আসেনি। প্রত্যেক বছর নকশালবাড়িতে আছে এবং এই 4টা-5টা বট গাছ, অশ্বত্থ গাছের মধ্যেই আসে বেশি স্প্রেড। একটা বাবুপাড়াতে একটা গাছ ছিল, মরে যাওয়ায় সেখানটায় বন্ধ হয়ে গেছে। ব্ল্যাক আইবিস প্রচুর আছে, তারা বিভিন্ন জায়গায় নেস্টিং করছে। এই হেরোনেরি গ্রুপের মধ্যেই এই হোয়াইট আইবিসটা একটা সত্যি বিরল এবং আমাদের গর্বের একটা জিনিস, যেরকম একটা পাখি আমাদের সাথে আছে এবং আমাদের সহাবস্থানেই বসবাস করছে।